আমি রাখি মাওলানা রফিকুল ইসলাম, সিলেট আহলে সুন্নাহ রুকিয়া সেন্টার থেকে। আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আমরা কোনো তাবিজ কবজ কুফরি কালাম তন্ত্রমন্ত্র করি না। আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করি, কোরআন হাদিসের আলোকে সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করি। সুন্নাহ ভিত্তিক চিকিৎসা করলে কি হয়? ঈমান মজবুত হয়, আমল মজবুত হয়, আল্লাহ খুশি হন, আল্লাহ রাসূলও খুশি হন এবং আপনার আমার সমস্যার সমাধান হয়। অনেক মানুষ জিনগ্রস্ত জাদুগ্রস্ত হয়ে নিজের জীবন তামা হয়ে গেছে, নিজের পরিবার অশান্তি পেরেশানিতে ভুগে, নিজের পরিবারের কাউকে জিনগ্রস্ত জাদুগ্রস্ত হয়ে ভুক্তভোগী হয়ে নিজেরা দিশেহারা হয়ে যান। এই জন্য আপনার উচিত, আমার উচিত, প্রত্যেক মুমিন মুসলমানের উচিত কোরআন হাদিসের আলোকে সুন্নাহ ভিত্তিক চিকিৎসা গ্রহণ করা। সুন্নাহ ভিত্তিক চিকিৎসা গ্রহণ করলে কি হবে? আপনার ঘরেও রহমত বর্ষিত হবে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূলও খুশি হবেন। আপনার আমার জন্য, মুমিন মুসলমানের জন্য, প্রত্যেক মুমিনের জন্য কোরআনই যথেষ্ট, আল্লাহ তাআলাই যথেষ্ট। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অন্য জায়গায় সূরা রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদেরকে সাহায্য করবেন। আপনি আমি কেন কবিরাজ তান্ত্রিকদের পিছনে দৌড়াবো আর কবিরাজ তান্ত্রিকদের দিয়ে সাধারণত দিয়ে টাকা নষ্ট করব, ঈমান নষ্ট করব? এই জন্য আসুন আমরা প্রত্যেকেই কোরআনের চিকিৎসা গ্রহণ করি, কোরআনে আমল করি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।